নমস্কার বন্ধুরা, শিল্পী কিচেনে আপনাদের স্বাগত। তো আমি আজকে দেখো এই লাউয়ের তরকারি করব মাছ দিয়ে। রুই মাছ এনেছে, সেই রুই মাছ দিয়ে তরকারি করব। তো প্রথমে লাউটাকে কেটে নিচ্ছি। দেখো, কেটে নিয়ে ভালো করে ছিলে নেব। এইভাবে আমি সবগুলোকে এইভাবে ছিলে নেব সবগুলোকে। সবগুলো লাউ দেখো ছিলে আমি বিচিগুলোকে বের করে নিয়েছি। এরপরে আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এই গরমে বন্ধুরা ঠান্ডা তরকারি, লাউ তো ঠান্ডা জিনিস, খেতে দুর্দান্ত লাগে। প্রচণ্ড গরম পড়ে গেছে। এই গরমে এরকম ঠান্ডা তরকারি কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানিও তো বন্ধুরা। সবগুলো এখন দেখো এইভাবে আমি ঝুরি ঝুরি করে কেটে নেব। তো ঝুরি ঝুরি করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে দেখো রুই মাছ এনেছে, সেই রুই মাছটাকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে এবার মাছগুলোকে ভালো করে মেখে নেব। সবগুলো মাছের গায়ে হলুদ লবণ ভালো করে লাগিয়ে নেব। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, সে কড়াই গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। এবার তেলটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপরে যে মাছের গায়ে হলুদ লবণ দিয়ে রেখেছিলাম সেই মাছগুলো এখন কড়াইয়ে এক এক করে ভেজে নেব। এবার মাছগুলোকে উল্টে দেব। সবগুলো মাছ এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো আমার একবারে উল্টে দেওয়া হয়ে গেছে। আর একবার উল্টে পাল্টে মাছগুলোকে তুলে নেব। দেখো আমার সবগুলো মাছ উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে একটা বাটিতে তুলে নিচ্ছি। এইভাবে আমি আর কটা মাছ আছে আমি ভেজে নেব। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, একটা তেজপাতা। এরপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা, ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম যেটা লাউ, সেই কুচনো লাউটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার তুলে দেখব। দেখো লাউয়ের গা থেকে জল বেরিয়ে গেছে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। যে যতটা ঝাল খেতে ভালোবাসো সে ততটাই ঝাল দেবে। এবার ভালো করে সবগুলো মশলা একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নেব লাউয়ের সঙ্গে। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেব। লাউটাকে যত করে ভালো করে কষাবে তত খেতে ভালো লাগবে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে আবার একটু ঢাকনাটা উঠিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা দিলে খেতে ভালো লাগবে, তরকারির স্বাদটাই আলাদা হয়ে যায়। আবার ভালো করে কষিয়ে নেব। এরপরে কষানো হয়ে গেছে। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে
এবার ঝোলটা ফোটার অপেক্ষায় থাকবো। দেখো ঝোলটা আমার ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে ফুটতে দেব কিছুক্ষণের জন্য আবার। দেখো এবার ঝোলটা ফুটে গেছে, আমার হয়ে গেছে। এবার গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ঝোলটা কিছুক্ষণের জন্য একটু হালকা আঁচে দমে রাখবো। এবার আমি ঝোলটাকে একটা বাটিতে নামিয়ে নেব। আমার রুই মাছ দিয়ে লাউয়ের তরকারি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো, আবার অন্য একটা ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।